আসসালামু আলাইকুম। অনেকেই বলেছিলেন ভোট দেওয়ার নিয়মটা দেখানোর জন্য। তো চলুন দেখা যাক। সর্বপ্রথম এরকম একটা খামের ভেতরে আপনার ডেলিভারিটা দিবে, ব্যালট পেপার দিবে। এখানে একটা সাদা খাম থাকবে, দেখতেই পাচ্ছেন। সাদা খাম একটা আছে, হলুদ খাম। এগুলোর ভিতর করে দেওয়ার সময় দেওয়া লাগবে, আমি পরে বলে দেবো একে একে। এরপরে এটা হচ্ছে আপনার নির্দেশিকা, আপনার ভোটে যে দিবেন সেইভাবে নিয়ম আছে, কোন নিয়মে কি করা লাগবে এটা পড়লেই বুঝতে পারবেন আপনি সঠিকভাবে ভোট দেওয়ার নিয়মটা। আর এখানে ক্রমিক নাম্বার লেখার একটা ঘর আছে, এটা আমি দেখে দেবো আপনি ক্রমিক নাম্বার কোথায় পাবেন। এটা হচ্ছে গণভোট দেওয়ার পেপার। আপনি যদি গণভোটে হা দেন, হা দেবেন, আর না দিলে আশা করি হা দেবেন, কারণ এটা অনেক জরুরি। আর এটা আমাদের ব্যালট পেপার। এখানে প্রতীক দেখতেই পাচ্ছেন, অনেকগুলা প্রতীক আছে। আপনার যেটা যোগ্য প্রার্থী, আপনার যার মাধ্যমে আপনি কাজ করতে পারেন তাকে ভোট দেবেন। 2 পৃষ্ঠায় আছে প্রতীক। আর পাশে যে গোল চিহ্ন দেখতেছেন, যেটাতে ভোট দেবেন ওটাতে একটা টিক চিহ্ন দেবেন, তাহলে আপনার ভোট হয়ে যাবে। আর এখানে যে প্রথমে যে দেখাচ্ছিলাম 4টা ওই ঘরের মতন, এই আপনার ব্যালট পেপারে দেখবেন কোন ক্রমিক নাম্বার আছে। এই ক্রমিক নাম্বারটা আপনার ওই নির্দেশিকা পেপারে ওখানে লিখবেন, সুন্দর করে লিখবেন যাতে ভুল না হয়। এরপরে সব কাগজগুলো এক জায়গায় করে প্রথমে সাদা খামের ভিতরে ঢোকাইবেন। সুন্দর করে সাদা খামের ভিতরে ঢোকানোর পরে আপনার দেখবেন ওখানে একটা কাগজের মতন আছে, ওইটা উঠালে আটা বার হবে আর কি। ওইটা ভালো সুন্দর করে লাগাই দিবেন। তারপরে সাদা খামটা হলুদ খামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঠিক পুনরায় ওখানে দেখবেন একটা সুন্দর করে আটা দিয়ে আছে, ওইটা লাগিয়ে দিবেন। আর লাগানোর পর আর খুলবেন না। তো দেখতেই পেলেন, এইভাবে করবেন, ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হবে। তো ভোটগুলো একটু সুন্দরভাবে দিবেন যাতে আপনার ভোটটা নষ্ট না হয়। একটা ভোট অনেক মূল্যবান। আর বিশেষ করে ভোটটা একটু ভেবেচিন্তে সঠিক লোককে দেবেন, কারণ আপনার একটি ভোটের উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মর, ভবিষ্যৎ বাংলাদেশ।